আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আমার এই 2 বাচ্চা নিয়ে আমি অনেক কষ্টে আছি। আমি এসে দাঁড়িয়েছি এক মানবতার মানুষকে নিয়ে, যে মানবতার মানুষের কাছে ইতিমধ্যে অনেক অসহায় মানুষ চলে আসছে, কারণ ওনার মানবিকতা দেখেই কিন্তু মানুষগুলো চলে আসছে। এই মিজান ভাই যেভাবে কাগজপত্র জায়গা সম্পত্তি নিয়ে ভুক্তভোগী, ঠিক তেমনিভাবে একটি বোন জায়গা সম্পত্তি নিয়ে ভুক্তভোগী। আসলে জানতে চাইবো যে ওনার কাছে যে ওনার জায়গা সম্পত্তি নিয়ে কি হয়েছে। আপু, আপনার নামটা একটু বলবেন? আমার নাম উম্মি খাদিজা। আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি পটুয়াখালী। আমি থাকি ঢাকায়, আমার ভাইদের কাছে থাকি। মানে আমার স্বামী মারা গেছে, আমার ঢাকায় কোনো জায়গা নেই। আমার স্বামী আমার চাচা শ্বশুরের কাছ থেকে মানে এরকম 2 লাখ না এরকম টাকা আনছে। আমার স্বামী হঠাৎ করে মারা গেছে। মারা যাওয়ার পরে আমার চাচা শ্বশুর হচ্ছে গিয়ে কতগুলি ভুয়া কাগজ বানায় সে দাবি করতেছে যে এই জায়গায় সব বিক্রি করে দিছে। আমার স্বামী তো মারাই গেছে, তার কাছে অরিজিনাল কোনো কাগজপত্র নাই। সে আবার এরকম মুখে তার ছেলে এরকম ধমকি দিছে করছে। পরে আমি বরিশালে আমাদের একটা জায়গার মধ্যে সে বালু ফেলাইছে, ওইটা শোনার পরে আমি এখানে গেছি। যাওয়ার পরে তারা বলতেছে এই জায়গা ওনাদের, আমাদের কোনো জায়গা নেই। আমার শ্বশুরও মারা গেছে, কেউ নেই আমার শ্বশুর। আমার শাশুড়ি কি কোনো কাগজ করে দিয়েছিলেন? না, কাগজ করে যেই কাগজ আছে সেই কাগজ সে অস্বীকার করে, সেটা নিয়ে কোনো জানে না এটা কিসের কাগজ। মানে সে তো নতুন কাগজ বানাইছে, 20 লাখ টাকার কাগজ বানাইছে। তারপরে আমরা এখানে অনেকদিন থাকার পরে সে আমার আরো যে চাচা শ্বশুর আছে। শ্বশুর বাড়ি কোথায়? বরিশাল। কোন জায়গায়? বরিশাল আপনার কাউনিয়া হাউজিং, ওই যে তহিদ আফ্রিদি মাই টিভি আছে ওনাদের পাশেই আমাদের বাসা। ওনাদের পাশে আপনাদের বাসা? জি। আচ্ছা, জায়গাটা কি ওইখানে? জি, ওইখানেই জায়গা। কতটুকু পরিমাণ জায়গা? আমার শ্বশুরের 17% জায়গা। সেখানে আমার স্বামী একা আর আমার 2টা একটা ননদ আছে, মানে 3 জন। তো আমার শ্বশুরের জায়গা অর্ধেক আমার তো স্বামী পাবে, অর্ধেক দুইজনে পাবে। কিন্তু আমার স্বামী মারা গেছে, শ্বশুর মারা গেছে, সেই সুযোগ নিয়ে আমার চাচা শ্বশুর বলতেছে আমাদের কোনো জায়গাই নাই। মানে আপনার চাচা শ্বশুর বলতেছে আপনাদের কোনো জায়গাই নাই। সেই জায়গা দখল করে রেখেছে। হ্যাঁ, ওনার নামটা কি? ওনার নাম হচ্ছে গিয়ে মকবুল গাজী। উনি কি বেঁচে আছেন? জি, উনি বেঁচে আছেন। তাহলে আপনি কি ওনার কাছে কোনো থানায় কোনো অভিযোগ করেছিলেন? থানায় গেছিলাম, কিন্তু আমার আরেক মেজো চাচা শ্বশুর ওনার জায়গা নিয়ে ওনার সমস্যা, উনি জায়গা দিতে চায় না। এই জন্য ওনারা অনেক কিছু করছে। এখন আপনার কাছে ওই জায়গার কাগজপত্র আছে? জায়গায় তো আমার মানে প্রত্যেক সম্পত্তি না, ওই আমার স্বামীর তো জায়গার কাগজপত্র কিছু তো রেডি হয় নাই। উনি তো হ্যাঁ, এগুলো এখনো আপনি ভাগ করে দেওয়া হয় না? না, এগুলো এখনো ভাগই করে দেওয়া হয় না। ওনারা কি বলছে যে জায়গা বিক্রি করে গেছে আপনার শ্বশুর, এরকম কিছু বলছে? না, আমার শ্বশুর জায়গা বিক্রি করে মানে না। আপনাদের জায়গা ওনারা এখন জোর করে দখল করে জায়গা এক জায়গার মধ্যে বালু ফালাইছে, আর আমার শ্বশুরের ওনার সাথের প্লটে আমার শ্বশুরের জায়গা, মানে 3 জায়গায় জায়গা। তাহলে আপনি এখন স্বামী এখন তো নাই? না, আমার শ্বশুর মারা গেছে ভাই, এই জায়গা নিয়ে স্টক করে মারা গেছে, এই জায়গা করেই। আমি দেশবাসী সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা প্রবাসী ভাই আছেন, যারা সকল রাজনীতিবিদদের দৃষ্টি আকর্ষণ করতেছি। দেখেন এই যে আম্মু কত মাসুম চেহারা, ওরা কিন্তু এখন পিতাহারা, ওরা আসলে পিতাহারা সন্তান। ওদের পাশে দাঁড়ান, ওদের প্রত্যেক সম্পত্তি, ওদের বাবার ভিটামাটি সম্পত্তি পাওয়ার জন্য বরিশালের সকল রাজনীতিবিদ এবং বাংলাদেশের সর্বোচ্চ উদ্যানের যে প্রশাসন এবং বরিশালের যে জেলা প্রশাসক মহোদয় আছেন, পুলিশ সুপার মহোদয় আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অন্তত এই তাদের সমস্যাটুকু একটু অন্তত সুরাহ করে দেন। এরকম হাজার নিরীহ মানুষ আছে যাদের জায়গা সম্পত্তি নিয়ে এখনও অনেক ঝামেলা। এই বাংলাদেশে ভূমিদস্যুর অভাব নেই। আজ মিজান ভাই ভাইরাল হয়েছে বিধানেই কিন্তু আমরা মিজান ভাইয়ের জায়গা সম্পত্তির বিষয়ে জানতে পেরেছি আরেক ভুক্তভোগী, এরকম অনেক ভুক্তভোগী এই দেশের আনাচে কানাচে ঘুরতেছে। তাই আপনাদের সকলকে বলি, দেখেন এই যে মাসুম পিতা হারা, মানে বাবা হারা একটা মাসুম শিশু, এ দেখেন ওদের দিকে তাকে অন্তত হলে ওদের জায়গাটুকু সমস্যা সমাধান করে দেন। ওনারা আমাকে যেটা বলেছেন, ওনারা যাবেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, ওনারা মানববন্ধন করবেন এবং মানববন্ধন করে ওনারা একটা লিখিত অভিযোগ দিবেন জেলা প্রশাসক বরাবর এবং পুলিশ সুপার মহোদয় বরাবর একটি মানববন্ধন করে একটি লিখিত অভিযোগ জমা দিবেন। অন্তত সবাই ওনাদেরকে সহযোগিতা করবেন। প্রবাসী ভাইদেরকে বলি, আপনারা হচ্ছেন বর্তমানে বাংলাদেশের আইডল, আপনারা পারেন না এমন কোনো কিছু নাই। আপনাদের শেয়ারের মাধ্যমে যেরকম ভাইরাল হয়েছে মিজান ভাই, আপনাদের সহযোগিতা নিয়ে কিন্তু উনিও ওনার সমস্যার সমাধান হতে পারে। দেখেন আমারও বোন আছে, আপনারও বোন আছে, এই বোনটির পাশে দাঁড়ান, আপু আপনারা কিছু বলার আছে একটু বলেন তো। আমার স্বামী হচ্ছে গিয়ে এই বাচ্চা 6 মাস, বাচ্চা স্বামী এই জায়গায় করে মারা গেছে। আমার স্বামী কিছু টাকা আনছিল, সে মনে বলছে যে তোর কাছে আমি জমি কোনো জায়গায় পাস না, সেইগুলো আমাদের কাছে বলে নাই, সেই কষ্ট একা ভিতরে রাখছে।
হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। আমরা সেনাদের কাছে গেছিলাম, সেখানে যে অভিযোগ জানাইছি, জানানোর পরে আমার চাচা শ্বশুরকে ডাকাইছে। ওখানে ওনাদের সামনে উনি কোনো কথা বলতে পারে নাই, কোনো প্রুফ দেখাইতে পারে নাই, কিন্তু উনি ওনাদের এলাকায় আইসা উনি হচ্ছে কি উনি অনেক বড় বড় কথা বলে, ওনার ছেলে, ওনারা বোন সব, আমার চাচি শাশুড়ি, আমার আপন খালা শাশুড়ি, আমার সেও কোনো দয়া নেই, তাদের কোনো দয়া হয় নাই বাচ্চাদের জন্য, আমাদের জন্য তাদের কোনো দয়া না, তারা শুধু জায়গায় যায়। এখন বলে তাদেরকে আমি জায়গা লিখে দিব, আমার বলে আমি করে উঠবো, যত টাকা 60,000 টাকা খরচা হবে সব কিছু উনি দিবে। আমি করে ওঠার পর ওদের জায়গায় আমার যে মানে কি সিস্টেম এত কিছু বুঝি না, আমার নামে নাকি পাওয়ার আনাবি, তারপরে আমি ওনারে জায়গা লিখে দিব, রেজিস্ট্রি করে দিবেন। হ্যাঁ সেটা বলে আমাদের। আপনি এখন দেশবাসীর উদ্দেশ্যে এবং প্রবাসী ভাইদের উদ্দেশ্যে এবং প্রশাসনিক সকল রাজনীতিবিদদের উদ্দেশ্যে কি বলতে চান বলেন? আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আমার এই 2 বাচ্চা নিয়ে আমি অনেক কষ্টে আছি। আমার ভাই আমাদেরকে দেখে সব কিছু করে, কিন্তু তারা আর কতদিন দেখবে? এই বাচ্চা বড় হবে, ওদের খরচা বাড়বে, এগুলি কে দিবে? কেউ দিতে চায় না। আমি চাই আমার বাচ্চার বাবার সম্পত্তি দিয়ে ওরা মানুষ হোক, কারো সাহায্য আমরা চাই না, কারো মুখ কালা আমরা দেখতে চাই না, মানুষের মুখ কালা দেখতে চাই না। আমরা অনেক কষ্ট লাগে মানুষের মুখ কালা দেখে খাইতে। আপু, আপনাকে মানুষ হয়তো অনেকে সহযোগিতা করার জন্য আপনাকে ফোন দিতে পারে, দয়া করে আপনার নাম্বারটি একটু বলে দিবেন। অনেক হয়তো ফোন দিতে পারে, অনেক আছে আইনি সহযোগিতা করতে পারে, অনেক লয়ার আছে। আমি এটাই চাই ভাই, আমি শুধু আমার স্বামীর জায়গাটা এখন ফেরত আপনার চাই। সাথে যে যোগাযোগ করবে, একটু যোগাযোগ মাধ্যমটা একটু বলে দিবেন। আমার স্বামীর নাম্বারটাই আমি ব্যবহার করি 01720203350। আবার একটু বলে দেন আস্তে আস্তে। 01720203350। এটা আমার স্বামীর নাম্বার। আমি সকলকে বলি, আসলে কি বলবো, এই সন্তানগুলোর দিকে তাকাইলে মায়া লাগে। দেখেন এখন মাসুম চেহারা, আমার আসলে বলার ভাষা হারিয়ে ফেলছে। আমি আমার মধ্যে নাই বলা যায়, এরকম মাসুম বাচ্চারা আসলে ওরা এখন পিতাহারা সন্তান, ওদের পাশে আপনারা দাঁড়ান দয়া করে। মিজান ভাই, এই বিষয়ে আপনি কি বলতে চান? আসলে এই যে আপনি কিছু বলার নেই, আসলে আমি আপনার কাছে বলতে এসে চাই যে আমার মতো ভাইরাস যারা না হইব হ্যাগোটা কি উদ্ধার হইব না? কিছু কিছু প্রভাবশালী লিগে কি যারা নিরীহ লোক ওনারা কি এই জিনিসটা পাবে না? অনে আমারে ভাইরাস না কি বানাইছেন, অনে আমার ভাইরাস অনে আমার এটা তুলে ধরছেন। যারা ভাইরাস হয় না হেরা কি এরকমভাবেই থাকবে আমার মতো? আমরা যেরকম 20-30 বছর ছিলাম, আমাদেরও এরকম ছিল। আমাকে কিন্তু এরকম রাখিয়া মারা গেছে আমার বাপ। সেই সময় আমার মাঝখানে রাষ্ট্রীয়রা জমি নিছে প্রভাবশালীরা। এই যে ওর মতো থাকতে, আমি ওর মতো সমান, আমার বাপ মারা গেছে, আমি আমার উঠানে খেলি, এই যে ওর সমান থাকতে। এখন আমরা বুঝতে শিখছি, কষ্টে শিখছি, এখন গ্রামের প্রভাবশালী লোকের লেগে পারি না। আমার কথা হয়েছে যারা ভাইরাস হইব না হেরা কি হ্যাগত সম্পদ পাবে না প্রভাবশালীকের লোকের লেগা? অনেক দেশ গ্রামের লোক আছে, আমি তো একবারই বলছি, যেমন আমার দেশ গ্রামে 5 জনের পাওয়ার বেশি, পুলিশ প্রশাসনের চেয়ে 5 জনের পাওয়ার বেশি। ওনারে কেন এরকম হবে? কেন? এখন রাজনীতির উপরে দিয়ে সব চলে। যারা রাজনীতি করে তাদের জিনিসটা উদ্ধার হয়, যারা রাজনীতি করে না তাদের জিনিসটা উদ্ধার হয় না। আমি চাই ওনাদের ভাষায় সাংবাদিক ভাইয়েরা, মিডিয়া ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, বাংলাদেশের যত গরিব দুঃখী মানুষ আছে অন্তত কিছু দিয়া হেটলা কথা দিয়ে অন্তত সাহায্য করবেন। কেলিগা গরিব যারা আছে হ্যাঁ কিন্তু রাজনীতিবিদ নাই। এই যে ওনার বাপ যদি থাকতো অন্তত 10 জন লোক বাউ করতে পারতো, কথা বলতে পারতো। আমারও ছিল না, আমার কেউ অহিনা ছিল না, রহমানে আমি ছিলাম। অন আমি ভাইরাস না কি বললো হয়েছি, এদিকে আমার লোক আছে, অন ওই ভাইরাস হইব না দেখে কি অর্ডার উশিল হইব না? আমি চাই যে আমার মতো সবাই সহযোগিতা পাক। দেশ গ্রামের কিছু প্রভাবশালী লোক আছে, ওনারা সোজা হয়ে যাক। ওনাদেরকে আমি বলতে চাই, আগের দিন আপনারা এই ভাববেন না, আগের দিন বাঘে খেয়াল আছে, নতুন প্রজন্মের চিন্তা করেন। দেশ গ্রামের যত দেশ গ্রামের প্রভাবশালী লোক আছেন সবাই আমার কথাটা একটু শুনলেন। আগের দিনের হিসাব করে কাক দিয়েন না, হরে ভাবা মুসকে হইরেন না, নিজের ইজ্জত খায়েন না। শর্টকাট কিছু কয়ে দিলাম, আমার ছোটো মাথা যা বুঝি তার বলছি। এই দুইটার বাচ্চার দিকে ছায়া ভাই, আপনারা সবাই একটু সাপোর্ট করবেন যেন ওনাদের আমাদের মতো অবস্থা। আমার বোন কিন্তু মারফেটে ছিল 6 মাসের, আর উনি তো আইসে আল্লাহ দিলে দুনিয়ায়। তার মানে আমার মা আরও বেশি কষ্ট করছে, কষ্টের অনুদান অত পাইছে। আমি চাই যারা ভাইরাস হয়েছে হেরা হাইব এমন কোনো কথা না, যারা ভাইরাস না হয় হেরাও হাইব। আইন সবার জন্য সমান। কিছু কিছু প্রভাবশালীর কারণে দেশ গ্রামের মানুষের অনেক কষ্ট হয়। কেন কষ্ট হয়? ওই যে
হাতজনের যে গিয়া গিয়া পুলিশ গিয়া কাম করতে হয়, এই হচ্ছে সমস্যা। পুলিশের কাম করবো, হাতজনের জিগাইতে হবে কেন? আমি বলতে চাই এটা, পুলিশে যদি একজনের আসামি হয়, একজনের জিগাইতে হবে কেন? তার মানে আপনি করেন সরকারি চাকরি, আপনি হাতজনের কথা কেন চলেন? আমি এটার কোনো রক্ত গিয়া ভাই না ভাই।